element m bar in the ring Zn plus dot is a unit if and only if GCD of Mn সমান 1। তার মানে Zn plus dot এই রিং এর মধ্যে একটা এলিমেন্ট m বার সে ইউনিট হবে, তার কন্ডিশনটা হলো GCD of m, n এটা সমান 1 হতে হবে and conversely। আমরা জানি যে Zn plus dot এটা একটা কমিউটেটিভ রিং হয় উইথ ইউনিটি, আর 1 বার সে হলো এই রিং এর ইউনিটি। and 1 bar being the unity। এবার আমরা ধরে নেব যে let m bar be a unit in the ring আমরা ধরলাম যে m বার এই রিং এর একটা ইউনিট। আমাদের শো করতে হবে যে m বার রিং এর একটা ইউনিট হয়, তো GCD of m, n এটা সমান 1 এটা আমাদের দেখাতে হবে। এবার ইউনিট যেহেতু, তাহলে m বার অবশ্যই একটা নন জিরো এলিমেন্ট হবে, কারণ ইউনিট মানে তারা 1 কে ডিভাইড করবে। এবার 1 কে ডিভাইড করলে সে কখনোই জিরো হতে পারবে না। then m bar is a non-zero element আর ইউনিটের ডেফিনেশন অনুযায়ী there exists a non-zero element সেটাকে u বার নাম দিচ্ছে in the ring such that m bar into u bar is equals to 1 bar। এটা হচ্ছে ইউনিটের ডেফিনেশন। m বার একটা ইউনিট হয়, তাহলে একটা এলিমেন্ট u বার পাওয়া যাবে such that m bar into u bar সমান u bar into m bar সমান 1। আর যেহেতু কমিউটেটিভ রিং সেজন্য m বার into u bar এটা মানে u বার into m বার, সেজন্য আমরা একটা সাইড লিখেছি যে m bar into u bar is equals to 1 bar। ব্যাস। এবার দেখো নাও m bar into u bar এটা সমান 1 বার, এখান থেকে কি ইমপ্লাই করে দেখো m bar into u bar এটা সমান হচ্ছে 1 বার। এটা মানে কি এই দুটো ক্লাস মানে m bar into u bar এই যে ক্লাস আর 1 এর ক্লাস এরা পরস্পর সমান। তার মানে এই দুটো ক্লাসের বিয়োগফল এটা সমান 0 ক্লাস। একদম। তার মানে আসলে
m bar dot u bar minus 1 bar minus 1 equal to bar 0 bar এটা আসলে জিরো ক্লাস। হ্যাঁ এবার zn এর মধ্যে জিরো ক্লাস মানেই হচ্ছে n এর ক্লাস। হ্যাঁ n এর ক্লাস আবার n এর ক্লাস ইজ ডিভিজিবল বাই n এর ক্লাস। হ্যাঁ একদম এটাকে আমি এইভাবে ভাবতে পারি যে this implies, এখান থেকে কি বলবো আমরা যে m বার ইনটু u বার মাইনাস 1 বার এই ক্লাসটা ইজ ডিভিজিবল বাই 0 বার n বার। মানে তার মানে আসলে এমনটা পেলাম যে mu is congruent to 1 of modulo n। ওটাই ভাবছিলাম। এটার মানেই হচ্ছে যে mu minus 1 is divisible by n, যেটা আমরা এখান থেকে পাচ্ছি। এই যে m bar into u bar minus 1 bar is divisible by n bar। এখান থেকে এই লাইনটা লেখা যায় যে mu is congruent to 1 of modulo n। এই লাইনটার অর্থই হচ্ছে যে mu minus 1 is divisible by n। এখান থেকে ইমপ্লাই করে যে mu minus 1 আচ্ছা এইভাবে লেখা যায়। হ্যাঁ ঠিক আছে। is congruent to 1 modulo n of modulo n। আচ্ছা তার মানে কি যেটা বললাম যে mu congruent to 1 of modulo n, এটা মানে হচ্ছে mu minus 1 divisible by n। তার মানে mu minus 1 কে n দিয়ে ভাগ করা যায়। এখান থেকে কি হয় লিখবো আমরা যে mu minus 1 এটা যেহেতু n দ্বারা বিভাজ্য, this equals to some integer m k n k এইভাবে লিখবো যেখানে থার্ড সেমিস্টার একটা ইন্টিজার। গ্রুপেও ছিল এরকম একটা for some integer v। হ্যাঁ ব্যাস একটা সাইড প্রমাণ হয়ে গেছে। তো এখান থেকে লেখা যায় যে mu minus nv। ও তাহলে জিসিডি 1 হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে জিসিডি এখানে ঠিক এটা ফার্স্ট সেমিস্টারের জিনিস। এই u আর v হ্যাঁ আর ইন্টিজার্স এটা হলো ইন্টিজার্স। হ্যাঁ এইটা ফার্স্ট সেমিস্টারের জিনিস। এবার দেখো আমরা ইন্টিজার চ্যাপ্টারে দেখেছিলাম যে যদি দুটো সংখ্যাকে আমরা এইভাবে লিখতে পারি যে একদম au plus bv এটা সমান 1, যেখানে u আর v এরা হচ্ছে দুটো ইন্টিজার। এখান থেকে ইমপ্লাই করে এটা একটা ইফ এন্ড অনলি কন্ডিশন। this implies জিসিডি হচ্ছে 1 GCD of a, b equal to 1 a, b এটা সমান। যদি দুটো ইন্টিজার a আর b কে আমরা এই ফর্মে লিখতে পারি যে au plus bv সমান 1, this implies and implied by GCD of ab সমান 1। তাহলে এখানে দেখো mu plus nv সমান 1, যেখানে u আর v এটা হচ্ছে ইন্টিজার, তো মাইনাস v সেটা একটা ইন্টিজার। যেহেতু u আর মাইনাস v দুটো ইন্টিজার আর mu plus mu minus nv এটা সমান 1, তাহলে এই কন্ডিশন থেকে বলা যাবে যে m আর n এর জিসিডি সমান 1 হবে। So this implies GCD of m, n এটা সমান 1। দেখো একটা সাইড প্রমাণ হয়ে গেছে, এটা একটু দেখে নাও।